জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে দেখতে আজও হাসপাতালে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, এ ধরনের ঘটনা নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করবে, তাই জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এভাবেই দিনে দুপুরে চলন্ত রিকশায় গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জুমার নামাজ ও নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে বিজয়নগরে হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হাদিকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মাথায় অস্ত্রোপচার শেষে এভারকেয়ার হাসপাতালে চলছে তার চিকিৎসা। শনিবার সকাল থেকে হাদিকে দেখতে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও রাজনৈতিক নেতারা। তারা নির্বাচনী গণসংযোগের সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? আমি সর্বশেষ বলতে চাই, ওসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে। এইভাবে যদি হাদির মতো তরুণরা এবং বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের সামনে নির্বাচন কিভাবে হবে এবং আমাদের মতো হাদির মতো তরুণরা কিভাবে এই দেশে নতুন দেশের স্বপ্ন দেখবে? এই হামলা নির্বাচনী পরিবেশ নিয়ে ধূম্রজাল সৃষ্টির একটি অপচেষ্টা বলে দাবি করেন কেউ কেউ। যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত, আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না। আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে। এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না। এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। এই প্রচেষ্টা করে কারা লাভবান হতে পারে, তাহলে তারাই এটার সাথে সম্পৃক্ত। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।